নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। পুলিশ বিএনপির সংঘর্ষে 20 মিনিট রণক্ষেত্র নওগাঁ, সূত্র কালের কণ্ঠ। জানাবো ভৈরবে হেফাজতকে সমাবেশ করতে দেওয়া হবে না, কালের কণ্ঠ। জানাবো কথা শোনে না কর্মীরা পদত্যাগ করলেন নারায়ণগঞ্জ হেফাজত আমির। জানাবো আলেম সমাজের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলির প্রতিবাদে ছাত্র শিবিরের দেশজুড়ে বিক্ষোভ, নয়াদিগন্ত। এছাড়া জানাবো হেফাজতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল বিএনপি, দৈনিক যুগান্তর। এবং সবশেষে থাকছে বিএনপির ষড়যন্ত্রে পা দিলে হেফাজতেরই ক্ষতি হবে মন্তব্য হানিফের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ অন্তত 50 জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে শহরের কেডির মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 12টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপস্থিত কিছু পুলিশ সদস্য তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ ঘটনার 2-3 মিনিট পরে বিএনপির নেতাকর্মীরা আবারও জড়ো হয়ে দলীয় কার্যালয়ের পূর্ব দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের অন্তত 20 মিনিট ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ব্রিজের মোড়, কলেজ মোড় সড়ক ও কেডির মোড় ব্রিজের সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে নওগাঁ সদর থানা ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে বিএনপির নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দেয়। জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করি, কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। বিএনপির নেতাকর্মীরা কেডির মোড় এলাকা থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। এতে আমি সহ দলের অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের গুলিতে গুরুতর আহত বিএনপি কর্মী মিলি আক্তার ও ছাত্রনেতা আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের নওগাঁ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভৈরবে হেফাজতকে সমাবেশ করতে দেওয়া হবে না। সারা দেশে হেফাজত ইসলামের হরতাল ও ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী রিয়াদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সমাবেশে হরতাল নৈরাজ্যের প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি প্রদান করে বক্তারা বলেন, ভৈরবে হেফাজতের কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। হেফাজত, জামাত, বিএনপি মোদি ইস্যু নিয়ে সারা দেশে ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়েছে। সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা সফল হতে দেওয়া যাবে না। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। কথা শোনে না কর্মীরা পদত্যাগ করলেন নারায়ণগঞ্জ হেফাজত আমির। হরতালে কার্যকর ভূমিকা পালন নিয়ে সৃষ্ট জটিলতায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল। মঙ্গলবার দুপুরে পদত্যাগের ঘোষণার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তিনি। এর আগে সোমবার রাতে ডিআইটির রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সামনে এমন ঘোষণা দেন তিনি। দলীয় নেতাকর্মীরা তার নির্দেশনা মানছেন না বলে অভিযোগ তোলেন তিনি। রবিবার হেফাজতের ডাকা হরতালে মাওলানা আব্দুল আউয়ালের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে নেতাকর্মীরা। ওই দিন ডিআইটি মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ নেতাকর্মী সহ তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে তিনি সকাল 10টার দিকে হরতালের পরিসমাপ্তি করে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে করে মাঠে থাকা নেতাকর্মীর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। পরে সোমবার রাতে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ঘোষণা নিয়ে মাওলানা আব্দুল আউয়ালের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি সকল মুসল্লির সামনে জানিয়ে দিয়েছি যে আমি কোনো নেতৃত্বে থাকব না। আমার নেতৃত্ব না মেনে কর্মীরা কার্যক্রম চালায়, সুতরাং নেতৃত্বে থাকার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রীয় দোয়া কর্মসূচি ডিআইটি মসজিদে করার কথা থাকলেও দলের কিছু নেতারা মিলে দেওভোগ মাদ্রাসায় সেই আয়োজন করেছেন। আমার কথা কেউ শোনে না। আমি আর কোনো দলে থাকতে চাই না। হেফাজত ওলামা পরিষদ সবকিছু থেকে পদত্যাগ করেছি। মৌখিকভাবে কেন্দ্রে তা জানিয়েছি, তারা লিখিত চাইলে তাও দেব। এ ব্যাপারে হেফাজতের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদৌসুর আহমদ বলেন, জেলা আমির যে প্রক্রিয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এটা সঠিক পদ্ধতি নয়। তিনি পদত্যাগপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিবেন, এটাই নিয়ম।
তিনি অভিযোগ করে বলেন, মাওলানা আব্দুল আউয়াল নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন। তিনি পদে থেকে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে নেতাকর্মীরা তাকে চাচ্ছে না। তিনি আরো বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক রবিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে, অথচ মাওলানা আব্দুল আউয়াল সকাল 10টার সময় ঘোষণা দেন হরতাল শেষ। তার এমন ঘোষণা তার নেতৃত্ব দেওয়ার অযোগ্যতা প্রমাণ করে। আলেম সমাজের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলির প্রতিবাদে ছাত্র শিবিরের দেশজুড়ে বিক্ষোভ। দেশব্যাপী ছাত্র শিবির সহ আলেম সমাজের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলায় 17 জনকে হত্যার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখা। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিবির নেতৃবৃন্দ বলেন, ভিনদেশী প্রভুদের খুশি করতে সরকার দেশ ও ইসলামপ্রিয় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে। বিক্ষোভ সমাবেশ, হরতাল, প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার সংবিধানই দিয়েছে, আর সেই অধিকার রক্ষা ও পালনে সবচেয়ে বেশি সহায়তা করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু গত কয়েকদিনে ঢাকা বাইতুল মোকাররম, হাটহাজারী, যাত্রাবাড়ী, বিবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় বৈধ ও শান্তিপূর্ণ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে নিয়ে তৌহিদি জনতার উপর নৃশংসতা চালিয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, নির্বিচারে গুলিবর্ষণ করে পিটিয়ে ছাত্রসহ 17 জনকে শহীদ করা হয়েছে। গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে অসংখ্য নিরীহ নিরস্ত্র তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে, যাদের অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক। গ্রেফতারকৃত শিবির নেতাকর্মী সহ সকলকে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় দেশের সকল তৌহিদি প্রিয় ছাত্র জনতা এক কাতারে দাঁড়িয়ে উপযুক্ত জবাব দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ছাত্র শিবির। হেফাজতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল বিএনপি। গত 27 ও 28 মার্চ বিক্ষোভ ও হরতালের নামে দেশের বিভিন্ন স্থানে হেফাজতের তাণ্ডবে সঙ্গে বিএনপি, জামায়াত ও শিবির সম্পৃক্ত। বিএনপি মদদে এই তাণ্ডব চালানো হয়েছে বলে সরকারের পক্ষ থেকে করা অভিযোগের জবাব দিয়েছে বিএনপি। দলটি বলেছে, হেফাজতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভে হতাহতের ঘটনায় গত শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল ডাকে হেফাজতে ইসলাম। বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা, ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েকটি থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুটসহ বহু হতাহতের ঘটনা ঘটে। হরতালের দিনও ঢাকা সহ সারা দেশে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, হামলার ঘটনা ঘটে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে তাদের উপর হামলা, এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হরতাল ডেকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর শান্তিপূর্ণ দেশ পরিচালনা ব্যাহত করতেই এসব অপচেষ্টা। শুধু হেফাজত নয়, বাঁশের কেল্লার সম্পৃক্ততা প্রমাণ করে যারা আগে সন্ত্রাস ও জঙ্গি সংগঠন করেছিল তাদেরই প্রতিনিধিত্ব করে। রণকৌশল জানান দিচ্ছে, এতে জামায়াত, শিবির, হরকাতুল জিহাদ ও বিএনপির মদদ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের নেতা, মন্ত্রী, অনেক মিডিয়ায় প্রচার করা হয়েছে হেফাজতকে বিএনপি ইন্ধন দিয়েছে, কর্মসূচি পালনে সমর্থন দিয়েছে, কিন্তু হেফাজতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে অবৈধ সরকার, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে মানুষের হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করেছি। সরকার প্রচার চালাচ্ছে আমরা হেফাজতকে সমর্থন দিয়েছি, উস্কানি তো সরকার দিয়েছে। হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা বাইতুল মোকাররমে সাধারণ একটি বিক্ষোভ করতে চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ও পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে। গণমাধ্যমে ছবিও এসেছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতা গুলি করছে। এই যে মানুষের উপর আঘাত এসেছে, আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের হিসেবে গত কয়েকদিনে 15 জন মানুষ প্রাণ হারিয়েছে। বিএনপির ষড়যন্ত্রে পা দিলে হেফাজতেরই ক্ষতি হবে বললেন হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি, জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি করছে। 2013 সালেও একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। মঙ্গলবার পাবনা সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে স্বীকৃতি দিয়ে আলেম ওলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিএনপি, জামায়াতের ষড়যন্ত্রে পা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা তাদের জন্যই ক্ষতির কারণ হবে। তারা যদি সত্যিকারের ধর্মভিত্তিক সংগঠন হয়, তবে নৈরাজ্য না করে সারা পৃথিবীর মানুষ যেন ইসলাম সম্পর্কে ভালো ধারণা পায়, এমন আচরণই তাদের কাছে প্রত্যাশা করি। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি সহ পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন আসনের সংসদ সদস্য
ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।